আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট এভাবে ডিসেবল হয়ে গেছে বা যাদের ফেসবুকে ঢুকলেই দেখাচ্ছে উই হ্যাভ ডিসেবল ইউর অ্যাকাউন্ট, আপনি কিভাবে আপনার এই অ্যাকাউন্টটা আবার রিঅ্যাক্টিভ করবেন বা কিভাবে আপনি এই ডিসেবল যে ফেসবুক করেছে সেটার জন্য আপনি কিভাবে আপিল করবেন সেইটা আপনাদেরকে দেখাবো। কিভাবে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে বা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কিভাবে আপনি আপিল করতে পারেন ওই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যখন আপনি দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এভাবে ডিসেবল হয়ে গেছে, তখন আপনার প্রথম কাজ হবে আপনার এটা গুগলে প্রথমে সার্চ করা ফেসবুক হেল্প সেন্টার। ঠিক আছে, তো আমি প্রথমে এখান থেকে চলে যাব ফেসবুক হেল্প সেন্টারে। ফেসবুক হেল্প সেন্টার, ওকে ওকে আমি প্রথমে ফেসবুক হেল্প সেন্টারে চলে আসছি। এই দেখেন ফেসবুক হেল্প সেন্টার। আচ্ছা, আমি ফেসবুক হেল্প সেন্টারে ঢোকার পরে যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল করে দিছে, সো আমি এখানে কি করব, আমি এখানে দুইটা হতে পারে। আপনি যখন ফেসবুক হেল্প সেন্টার মানে আপনার যখন অ্যাকাউন্টটা যখন ডিসেবল হবে, আপনি যখন আপনার ক্রোম ব্রাউজার বা আপনার যে কোনো ব্রাউজার থেকে আপনি যখন ওপেন করবেন, তখন অটোমেটিকলি সে হয়তো আপনাকে ডিরেক্ট আপিল, হ্যাঁ, যেখান থেকে আপিল করতে হয় হয়তো বা ডিরেক্ট এরকম একটা আপিল অপশনে আপনাকে নিয়ে চলে যাবে। আমি যদি একটু আপনাকে আপিল অপশনটা একটু দেখাই, হয়তো আপনাকে ডিরেক্ট এরকম ইয়াতে নিয়ে যাবে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা আপিল অপশনে নিয়ে যাবে। ওকে, আমি দেখাচ্ছি। যদি না নিয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই। আপনি প্রথমে এই যে ফেসবুক হেল্প সেন্টার যেটা আছে, ফেসবুক হেল্প সেন্টার আসবেন, এখানে এসে আপনি লিখবেন ডিসেবল। ওকে, ডিসেবল অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা লিখে সার্চ করবেন। ওকে, এটা লিখে সার্চ করার পর দেখেন এখানে কি আসছে, মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড অর ডিসেবল, মেটা পে অ্যাকাউন্ট ইজ ডিসেবল, রিঅ্যাক্টিভ ইউর ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, সো আপনি মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড অর ডিসেবল, আপনি এটাতে ক্লিক করবেন। ওকে, দেখেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। হ্যাঁ, এখানে অনেকগুলো জিনিস লিখবে যে আপনি এখানে যদি সাসপেন্ড করে দেয় তাহলে আপনাকে হচ্ছে 180 ডেজের পরে আপনাকে হচ্ছে কী করতে হবে, 180 ডেজের ভিতরে হচ্ছে একটা আপিল করা লাগবে। সো আপনি আপিলটা করার জন্য আপনি এরকম আসবেন। ঠিক আছে, এরকম আপনার যখন আপনি মোবাইল থেকে আসবেন, আমি একটু যদি মোবাইল ভিউতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মোবাইল থেকে আসলে আপনার এটা কেমন দেখায়। মোবাইল থেকে আসলে ঠিক এরকম দেখাবে। ঠিক আছে, সো এরকম দেখালে আপনি সেটা হচ্ছে এখানে দিবেন হচ্ছে নো। হ্যাঁ, এখানে নো দিবেন। আর যারা ডেস্কটপ থেকে আসবেন, যারা আসবেন তাদের জন্য দেখেন এরকম নিচে দিয়ে আসবে। সো আপনি এখানে হচ্ছে নো দিবেন। সো নো দিলে কি হবে, নো দিলে এখানে দেখেন একটা অপশন দেখাচ্ছে। হ্যাঁ, আমি একটু মোবাইল ভিউ করে দেখাই, যেহেতু ম্যাক্সিমাম মোবাইল থেকেই দেখবে বা মোবাইল থেকে করতে চায়। সো আপনি নো দিলে এরকম একটা অপশন আসে, চারটা অপশন, হোয়াট ওয়েন্ট রং। সো আপনি চারটা অপশনের মধ্যে দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পরে আপনার এখানে হচ্ছে আপনি একটা আপিলের একটা, আপনি চ্যাট জিপিটিতে যাবেন। ঠিক আছে, সো চ্যাট জিপিটিতে গেলে আপনার হচ্ছে আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে আপনি জাস্ট চ্যাট জিপিটিতে আসবেন। দেখেন আমি চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে আমি জাস্ট একটা কমান্ড দিব। আমি বলবো হচ্ছে ফেসবুক ডিসেবল অ্যাকাউন্ট রিকভার আপিল উইথিন 500 ক্যারেক্টার। হ্যাঁ, 500 CHRACTERS 500 ক্যারেক্টার্স। দেখেন আমি শুধু এইটা লিখতেছি যে আমি যে আপিলটা করব সেই আপিলটা আমাকে 500 ক্যারেক্টার্সের ভিতরে করিতে হবে। সো সে কিন্তু আমাকে দুইটা আনসার দিচ্ছে। সো আমি জাস্ট কী করবো জানেন, আমি জাস্ট এটা নিব। দেখেন মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ মিস্টেকলি ডিসেবল, আই বিলিভ দ্যাট দিস ইজ অ্যান এরর, আই হ্যাভ, এটা দিয়ে আপনি এটা দিবেন, আপনার নামটা দিবেন। ঠিক আছে, বা আপনি চাইলে এটাও দিতে পারেন। সো আমার কাছে একটা সুন্দর 500 ক্যারেক্টার্স আমি একটা নিজের মতো করে বানিয়ে রাখছি, যেটার মধ্যে আপনার ইমেল বা সব কিছু আছে। আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমি ওইটা নিলাম, নিয়ে এটা কপি করে আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দিব। দেখেন এখানে কি বলছে, ডিয়ার ফেসবুক সাপোর্ট, আই এম রাইটিং টু আপিল ডিসেবলিং মাই ফেসবুক অ্যাকাউন্ট। ইমেল হচ্ছে আপনার যে ফেসবুকে যে ইমেলটা আছে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। আই বিলিভ দিস মে বি মিস্টেক অ্যাজ আই হ্যাভ ফলোস ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড, ইফ ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল ডিউ টু ভায়োলেশন, আই উড অ্যাপ্রিসিয়েট মোর ডিটেলস টু অ্যাড্রেস দ্য ইস্যু, প্লিজ লেট মি নো ইফ ফার্দার ইনফরমেশন। দেওয়ার পরে আপনি এখানে আপনার ফেসবুকে যে নামটা আছে বা এনআইডির সাথে যে নামটা মিল আছে ওই নামটা দেওয়ার পরে আপনি হচ্ছে কী করবেন, আপনি এখানে ওকে আবার একটু দেখাচ্ছি। আপনি এখানে এটা দেওয়ার পরে, হ্যাঁ, এখানে জাস্ট আপনি এখান থেকে সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করবেন। এখানে সাবমিট করার পরে আপনাকে তারা আপনার যে হচ্ছে ছবি দিয়ে, মানে আপনার একটা সেলফি দিতে বলবে বা আপনার এনআইডি দিতে বলবে, সেটা দেওয়ার পরে আপনি আপনার এই জিনিসটা মানে আপনার সেলফিটা হচ্ছে আপনার মোবাইলে সেলফি একটা দিতে বলবে, যাতে আপনার চেহারার সাথে আপনার মিল থাকবে এটা, আর আপনার এনআইডিটা অবশ্যই তারা চাইবে। দেন আপনাকে তারা এটা কী করবে, আপনার অ্যাকাউন্টটা তারা রিভিউতে নেবে এবং তারপরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তারা আবার রিঅ্যাক্টিভ করে দিবে। ধন্যবাদ সবাইকে। কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন।